তোমার কোনো গার্লফ্রেন্ড নেই কেন? সবই রেন্তারো আইজোর দোষ। বেটা একা 100টা গার্লফ্রেন্ড নিয়ে বসে আছে। আইজো হাই স্কুলে পড়ে এবং অনেক বছর ধরে বেটা একটা গার্লফ্রেন্ড পাওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রত্যেকবার সে যখন কাউকে প্রপোজ করে সে রিজেক্টেড হয়ে যায়। সে তাদেরকে যতই মন থেকে ভালোবাসুক না কেন শেষমেশ তাকে রিজেক্টই করে দেয়। সম্পূর্ণ 100 বার রিজেক্ট হওয়ার পর রেন্তারো ডিপ্রেসড হয়ে যায় এবং ধর্মের পথে ফিরে আসে। তার স্কুলের নতুন দিন শুরু করার আগে সে একটা শ্রাইনে যায় এবং মানত করে সে যেন একটা গার্লফ্রেন্ড পায়। তখনই সেখানে একটা বুড়ো লোকের উদয় হয়, বলে সে ভালোবাসার গড এবং প্রকাশ করে রেন্তারোর লাভ লাইফে সে একটা মিস্টেক করে দিয়েছে, গুরুতর মিস্টেক। রেন্তারোর সম্পূর্ণ জীবনে একটা গার্লফ্রেন্ড পাওয়ার কথা ছিল, কিন্তু একটা টেরিবল মিস্টেকের কারণে রেন্তারো এখন 100টা গার্লফ্রেন্ড পাবে, যারা সবাই তাকে সমান পরিমাণে ভালোবাসবে। পরে হাই স্কুলের প্রথম দিনে রেন্তারোর দুইটা মেয়ের সাথে অ্যাক্সিডেন্টালি দেখা হয়, হাকারি হানাজোনো এবং কারানে লিন্দানা ইন্দাজে, এবং এরা দুইজনেই রেন্তারোর সোলমেট। তারা দুইজনে রেন্তারোর অ্যাটেনশন পাওয়ার জন্য একে অপরের সাথে কম্পিট করতে লাগে। সে আবার শ্রাইনে ফিরে আসে এবং গড তাকে বলে কারানে এবং হাকারি দুজনেই তার সোলমেট। রেন্তারো বুঝতে পারছে না এই দুজনের মধ্যে কাকে সে চুজ করবে, কিন্তু গড বলে এখানে একটা টেরিবল টুইস্ট আছে। রেন্তারোর 100টা গার্লফ্রেন্ড হওয়ার এই আনইউজুয়াল সিচুয়েশনের জন্য সেই 100টা গার্লফ্রেন্ডের মধ্যে যদি সে কোনো একটাকে রিজেক্ট করে দেয় তাহলে তার সেই সোলমেটটা অভিশপ্ত হয়ে মারা যাবে। তাই 100টা গার্লফ্রেন্ড তাকে প্রপোজ করলে 100টাকেই অ্যাকসেপ্ট করতে হবে। সে ভাবে সে এই দুইজনকে ইগনোর করে চলবে, কিন্তু শেষমেশ সে পারে না। সে সাহসের সাথে হাকারি এবং কারানে দুজনকেই গিয়ে বলে তার গার্লফ্রেন্ড হতে, এন্ড ফ্র্যাঙ্কলি তারা দুইজনেই এগ্রি করে। তারা দুইজনে বুঝতে পারে রেন্টারো কোনোদিন কাউকে কিস করেনি। এখন রেন্টারোর ফার্স্ট কিস তো যে কোনো একজন পাবে, তাই হাকারি এবং কারণে সেটার জন্য কম্পিট করতে লাগে। রেন্টারো তাদের এই কম্পিটিশন দেখে আনকমফোর্টেবল ফিল করে এবং একটা গেম তৈরি করে যেখানে সে তার ফার্স্ট কিস যে কোনো একজনকে দিবেই, কিন্তু সেটা কে হবে সে বুঝতে পারবে না, এরকম একটা গেম, যাতে করে তাদের দুইজনের মধ্যে কেউই রাগান্বিত না হয়। কিন্তু এই কাজটা করতে গিয়ে এই গেমটা খেলতে লেগে প্রত্যেকবারই কোনো না কোনো কারণে ফেল হয়ে যায়। তাই রেন্টারো এখন হাল ছেড়ে দিয়ে ডিসাইড করে সে তার ফার্স্ট কিস একটা অদ্ভুত মহিলাকে দিবে। মেবি সে হচ্ছে সেই স্কুলের একটা টিচার, আর যে স্কুলের হলওয়েতে দৌড়াদৌড়ি করে ওই একবারে মানে কি বলবো কি সাপের মতন কি তাকে ধরে কিস করে ফেলে। কিন্তু তার এই করুণ অবস্থা দেখে হাকারি এবং কারানে ডিসাইড করে তাদের দুইজনের মধ্যে যে কোনো একজনকেই কিস করতে দিবে। তারপরেও ওই শয়তান বুড়িকে এই কিসটা দিতে দিবে না। কারানে বলে হাকারিকে কিস করো, হাকারি বলে কারানেকে কিস করো। তাই তারা কিছুক্ষণ ডিসকাশনের পর ডিসাইড করে তারা তিনজন একসাথে কিস করবে, থ্রিসাম। এরপরে রেন্টারোর দেখা হয় তার তৃতীয় সোলমেটের সাথে, একটা শান্তশিষ্ট মেয়ে নাম সিজুকা ইয়োশিমোটো, যে কথা বলে না, শুধু বইয়ে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো পয়েন্ট আউট করে তার মনের ভাব প্রকাশ করার চেষ্টা করে। মেয়েটার একটা ফেভারিট বুক আছে যেটা সে রেন্টারোকে দেয়, এর মাধ্যমে তাদের মধ্যেকার কানেকশন সৃষ্টি হয়। পরে রেন্টারো সিজুকাকে তার ফোনের টেক্সট টু স্পিচ অ্যাপ ব্যবহার করতে বলে এবং সে তাকে একটা বইয়ের পিডিএফ ফাইল সেন্ড করে যেটা সম্পূর্ণ টেক্সটে লেখা। এটা ব্যবহার করলে সিজুকাকে বইয়ের মধ্যে খুঁজে খুঁজে তার মনের ভাব প্রকাশ করতে হবে না, সে শুধুমাত্র মোবাইলে ক্লিক করার মাধ্যমেই তার মনের ভাব প্রকাশ করতে পারবে। সিজুকা বুঝতে পারে রেন্টারো এই সম্পূর্ণ বইটা নিজে মোবাইলে টাইপ করেছে হয়তো, কারণ এই বইটা ডিজিটালি অ্যাভেলেবল নেই। রেন্টারো পরে হাকারি এবং কারানেকে বলে সিজুকাকেও তার গার্লফ্রেন্ড বানাতে চায় এবং সে বলে তার তিনজনকেই সে সমান ভালোবাসা দিবে এবং তাদের তিনজনের রেসপন্সিবিলিটি সে নিবে। তারা অ্যাকসেপ্ট করে। রেন্টারো সকলের সাথে ওল্ড মেইড গেম খেলতে চায় যাতে করে সিজুকা তাদের সবার সাথে কমফোর্টেবল ফিল করে এবং যে লুজার হবে তাকে উইনার সুরসুরি দিবে। রেন্টারো প্রথম 3 রাউন্ডে ফার্স্ট হয় এবং প্রত্যেকটা রাউন্ডে সেই 3টা মেয়ে এক এক করে লাস্ট হয়। চতুর্থ রাউন্ডে সিজুকা জিতে। সে রেন্টারোকে শুধু হালকা করে টুকুস করে দেয়। কারণকে দেখে মনে হচ্ছিল সে টেনশনে আছে, তাই রেন্টারো সেখান থেকে চলে যায় সেই তিনজনকে একা একা কথা বলতে দেওয়ার জন্য। কারণে সিজুকাকে বলে তার লজ্জা পাওয়ার তো কোনো কারণ নেই, রেন্টারো বাকি দুইজনকে যতটুকু ভালোবাসে সে সিজুকাকেও ততটুকু ভালোবাসে, এরকমটা বলে। রেন্টারো যখন ফিরে আসে সিজুকা এখন কিস করার জন্য প্রস্তুত। এরপর রেন্টারো দেখা হয় নানাও এআই এর সাথে, তার চতুর্থ সোলমেট, একটা ব্রিলিয়েন্ট এবং প্রায় বলা যায় আনফিলিং এর একটা মেয়ে, যে স্কুলের সবচাইতে ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট। প্রথমত সে রেন্টারোর প্রতি সেরকম ইন্টারেস্ট দেখায় না, মনে করে রেন্টারো তার জীবনে ইম্পর্টেন্ট নয়। কিন্তু তারপরেও রেন্টারোর সাথে প্রথমবার দেখা হওয়ার পর থেকে সে রেন্টারোকে তার মাথা থেকে সরাতেই পারছিল না। রেন্টারো তার সাথে তাকে ডেটে যেতে বলে এবং নিজেকে প্রমাণ করতে চায় মেয়েটার কাছে এবং বলে আমাদের একটা দিন অ্যামিউজমেন্ট পার্কে যাওয়া উচিত। তারা অ্যামিউজমেন্ট পার্কে যায়। সেখানে গিয়ে নানাও কনফিউজড ফিল করে, মনে করে যে এই যে তারা একসাথে দিনটা কাটাচ্ছে এটা একদম পয়েন্টলেস একটা কাজ, এই সময় লেখাপড়া করলে অনেক ভালো জিনিস হতো। রেন্টারো তারা ডেটে তোলা ছবিগুলো নষ্ট করে দিতে লাগে। এটা দেখে নানো ইমোশনালি রিয়েক্ট করে, সে রেন্টারোকে আটকাতে যায় এবং এরপরে রেন্টারো তাকে বোঝায় যে তারা এই যে সময়টা কারণ এটা পয়েন্টলেস ছিল না, কিছু একটা তো তারা গেইন করেছে একসাথে থাকা থেকে, এই সময়টা কাটানো থেকে। নানা মুগ্ধ হয়ে যায় এবং রেন্টারোর সাথে ডেটে যেতে রাজি হয় এবং তাকে সারপ্রাইজিংলি একটা কিস করে। এরপরে রেন্টারো নানোকে তার বাকি গার্লফ্রেন্ডস এর সাথে পরিচয় করিয়ে দেয়। তারা হিংসা বোধ করে একটু। হাকারি বলে তাদের একসাথে একটা ইনডোর ওয়াটার পার্কে যাওয়া উচিত একসাথে আনন্দ করার জন্য, যেমনটা রেন্টারো এবং নানো একসাথে করেছিল তাদেরকে না নিয়ে যেয়ে। হাকারি সাজেশন গ্রহণ করে রেন্টারো সকল মেয়েকে নিয়ে ইনডোর ওয়াটার পার্কে যায়, যেখানে কারণে নিজেকে
নিজেকে টাওয়েল দিয়ে মুড়ে রাখে, বলে তার ঠান্ডা লাগছে। শিজুকা পানিতে নেমে পানির ঘূর্ণিপাকে ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে যায়, কারণ সে সাঁতার কাটতে পারে না। এবং রেন্টারও নোজ ব্লিড করতে করতে, অর্থাৎ তার নাক দিয়ে রক্ত পড়তে পড়তে অজ্ঞান হয়ে যায়, কারণ সে অ্যাক্সিডেন্টালি নানো এবং হাকারির বেশি কাছে চলে এসেছিল। হাকারি এবং নানো একটা মেল বা পুরুষ লাইফ গার্ডকে খোঁজার চেষ্টা করছিল রেন্টারোকে সাহায্য করার জন্য, কিন্তু তাদের দেখা হয় 3টা ক্রিপি ছেলের সাথে। কারণ রেন্টারোকে গিয়ে এই সিচুয়েশন ব্যাপারে বলে, সে সেই ছেলেগুলোর সামনে যায় এবং হাকারি এবং নানো সেই ছেলেগুলোর সামনে তাকে কিস করে। তারপরে ছেলেগুলোই লজ্জা পেয়ে চলে যায় সেখান থেকে। তারপরে রেন্টারো শিজুকাকে সেই ঘূর্ণিপুল থেকে গিয়ে আটকায় এবং সে লক্ষ্য করে কারণের ঠান্ডা লাগেনি, সে শুধু তার নিজের বডিকে নিয়ে ইনসিকিউর ফিল করছে। রেন্টারো টান মেরে তার টাওয়েলটাকে খুলে ফেলে। সে প্রকাশ করার চেষ্টা করে যে সে সিনসিয়ার, সে কিছু মনে করবে না, এবং দেখতে পায় অনেক সুন্দর একটা হোয়াইট বিকিনি পরে আছে। তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং কারণে নোটিস করে রেন্টারোর বুক তার চেয়ে বেশি ধকধক করছে। এরপরে তারা সকলে মিলে আনন্দের সাথে সেই পুলে তাদের ডেটটা কন্টিনিউ করে। রেন্টারো এরপর তার 5ম সোলমেটটাকে ফিল করে, কিন্তু তার সাথে কথা বলার সুযোগ পায় না। তবে পরের দিন তার সেই মেয়েটার সাথে কেমিস্ট্রি ল্যাবে দেখা হয়। তার নাম কুসুরি ইয়াকুসেন। কুসুরি তাকে চা খেতে বলে এবং তাকে কিছু অদ্ভুত সাবস্টেন্স দেখায় যেগুলো সে বানিয়েছে, এবং সে বলে সে চায়ের মধ্যে একটা লাভ পোশন মিক্স করে দিয়েছে, কারণ প্রথমবার দেখার পরেই মেয়েটা রেন্টারোর প্রেমে পড়ে গেছে। রেন্টারো সেগুলো উগলে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই পোশনটা অলরেডি তার পেটের মধ্যে চলে গেছে এবং ইফেক্ট ফেলা শুরু করেছে। কুসুরি তাকে এই পোশনটার ইফেক্ট সরানোর জন্য একটা অ্যান্টিডট দেয়। রেন্টারো রিকভার করার পর কুসুরি তাকে আবার কনফেস করে, কিন্তু এইবার তাকে দেখতে সেই মেয়ের মতন যেই মেয়েকে রেন্টারো প্রথমবারে দেখেছিল। কিন্তু এর বডির এরকম অবস্থা হয় কেন? রেন্টারো বুঝতে পারে সেই হচ্ছে তার আসল সোলমেট, যাকে সে গতকাল ফিল করেছিল। এরপর সে কুসুরির কনফেশনটা অ্যাকসেপ্ট করে এবং তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায়। এরপরে সে বাকি মেয়েদের সাথে দেখা করে এবং রেন্টারো বাকি মেয়েদের ব্যাপারে কুসুরিকে যা বলেছে সেটার উপর ভিত্তি করে কুসুরি বাকি সকল মেয়েকে কিছু অদ্ভুত সাবস্টেন্স দেয় যেগুলো সে বানিয়েছে। এরপরে সে কিছু কুকিজ এবং 2 ফ্লাক্স ভর্তি চা নিয়ে এসে তাদেরকে দেয়। একটা ফ্লাক্স রেন্টারোর জন্য আর একটা ফ্লাক্স বাকি মেয়েদের জন্য। মেয়েরা মনে করে যে বড় ফ্লাক্স সেটাই মেয়েদের জন্য, কিন্তু দেখা যায় সেই বড় ফ্লাক্সকে সে একটা সাবস্টেন্স মিক্স করে রেখেছিল যেটা খেলে রেন্টারো কুসুরিকে কিস করবে, কিন্তু এটা রিয়েলাইজ করতে তাদের একটু দেরি হয়ে যায়। রেন্টারো আর কুসুরি কেমিস্ট্রি ল্যাবের দিকে দৌড় দেয় তাদের জন্য অ্যান্টিডট তৈরি করতে, কারণ সেই 4টা মেয়ে সেই ফ্লাস্কের সাবস্টেন্স মিক্স করা চাটা খেয়ে জম্বির মতন বিহেভ করছিল। তারা রেন্টারোকে কিস করার জন্য ডেসপারেট হয়ে পড়ে রেন্টারোকে তাড়া করছিল। মেয়েগুলো আলাদা হয়ে যায় এবং শিজুকা রেন্টারোর দিকে তাড়া করে। সে যখন রেন্টারোকে ধরে ফেলে তখন রেন্টারো তাকে তুলে নিয়ে নার্স অফিসে একটা হ্যাঙ্গারে ঝুলিয়ে দিয়ে চলে যায়। এরপরে হাকারি আর কারানে রেন্টারোকে ধরে, কিন্তু সে ট্রিক করে হাকারি এবং কারানেকে একে অপরকে কিস করে দেয়। ওয়াও! এরপর রেন্টারো দেখা হয় নানোর সাথে, যে অলরেডি কেমিস্ট্রি ল্যাবের কাছে পৌঁছে গেছে এবং কুসুরি একটা পাশে লকারের মধ্যে আর লুকিয়ে আছে। কুসুরিকে দেখতে তো ছোট, তাই সে সাবস্টেন্স খেয়ে বা তার ওষুধ খেয়ে নিজেকে বড় বানিয়ে কেমিস্ট্রি ল্যাবের মধ্যে ঢোকার চেষ্টা করে, কিন্তু পারে না নানোর কাছে। রেন্টারো ক্লোজেটের মধ্যে লুকিয়ে থাকে, কিন্তু নানো তাকে খুঁজে পায় এবং কিস করা শুরু করে দেয়। সে ততক্ষণ তাকে কিস করে যতক্ষণ না কুসুরি অ্যান্টিডট নিয়ে সেখানে আসে। কুসুরি বাকি সকল মেয়েদেরকেই অ্যান্টিডট দেয় এবং তাদের কিছুই মনে নেই এই সময়কালে কি হয়েছে সেই ব্যাপারে। সে ক্ষমা চায়, কিন্তু রেন্টারো অ্যাসিওর করে যে সে তাকে সমপরিমাণেই ভালোবাসবে। সে এরকম উইয়ার্ড কাজ কারবার যদিও করে তারপরেও। আর এদিকে দেখা যায় বাকি সকলের কি হয়েছে সেটা ভুলে গেলেও হাকারি এবং কারণে যে একে অপরকে কিস করেছিল সেটা তাদের মনে আছে, কিন্তু লজ্জায় তারা বলতে পারে না। এরপরে হাকারি সবাইকে একটা বুকেট টস ইভেন্টে ইনভাইট করে এবং যে উইনার হবে সে তার ভালোবাসার মানুষের সাথে ছবি তুলতে পারবে। গরিলা অ্যালায়েন্স মোটরসাইকেল গ্যাং সেখানে আসে কম্পিট করতে, যেখানে তারা রেন্টার এবং বাকি মেয়েদেরকে হারিয়ে সেই বুকেটটা ধরার চেষ্টা করে, কিন্তু শেষমেশ শিজুকা সেই বুকেট টসে জিতে যায়। তারা চপস্টিক দিয়ে লটারি করে বের করার চেষ্টা করে যে কে রেন্টারের সাথে ছবি তোলার জন্য সেই ড্রেসটা পরবে, এবং সেখানে হাকারি জিতে যায়। কিন্তু অবশেষে সব মেয়েরা একসাথে রেন্টারের সাথে ছবি তোলে। ছবি তোলা শেষ হওয়ার পর হাকারি রেন্টারের সাথে ব্রেকআপ করে ফেলে। সে হাকারিকে তার বাড়িতে ফলো করে। হাকারি তার মা হাহারির কাছে ব্যাপারটা এক্সপ্লেন করে, কিন্তু যখন তার মা খুঁজে পায় যে রেন্টারও এরকম এতগুলো মেয়েকে ডেট করছে বা এতগুলো মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছে, তাই তার মেয়েকে এরকম একটা ছেলের হাতে তুলে দিতে চায় না এবং সেই তার মেয়েকে অন্য একটা স্কুলে ট্রান্সফার করতে চলেছে। তারা শহরে এদিক ওদিক ঘুরতে লাগে এবং রেন্টারও ডিসাইড করে সে হানাজোনো ম্যানশনে চুপি চুপি ঢুকবে এবং হাকারিকে রেস্কিউ করে নিয়ে আসবে। বাকি মেয়েরাও তার সাথে জয়েন করে এই মিশনে। রেন্টার এবং বাকি মেয়েরা চুপি চুপি হানাজোনো ম্যানশনে ঢোকে হাকারিকে বাঁচানোর জন্য। হাকারি কারো কলের রেসপন্স করছিল না এবং তারা বাইরে থেকেও হাকারির অ্যাটেনশন গ্র্যাব করতে পারছিল না। সেখানে একটা ছোট্ট পোষা প্রাণী ঢোকার মতন দরজা ছিল, সেই দরজা দিয়ে তারা ম্যানশনের ভেতরে ঢুকতে পারে এবং কোনো মতে গার্ডস এবং যেই পেটটা হয়েছিল পোষা প্রাণী তাকে অ্যাভয়েড করতে সক্ষম হয়। কুসুরি জব অ্যাপ্লিকেশনের জন্য একটা ড্রাগ বানিয়েছিল, সেই ড্রাগটা দেয় যেগুলো এইখানকার যে ইনফ্রারেড সেন্সর রয়েছে সেই ইনফ্রারেড সেন্সরগুলোকে বাইপাস করতে পারবে। রেন্টারোর কারণে সেই ভয়ঙ্কর সেন্সরগুলো পাস করে কোনো মতে ওই পাশে যেতে সক্ষম হয়। বাকি মেয়েরা বাইরেই থাকে যখন রেন্টারো এবং কারণে হাকারির রুমের দিকে যায়। তবে দুর্ঘটনাবশত তারা একটা অ্যালার্ম বাজিয়ে দেয় এবং ধরা পড়ে যায়। তাদেরকে হাহারির রুমে নিয়ে আসা হয়। রেন্টারো হাকারির মায়ের কাছে অনুরোধ করতে লাগে
কিন্তু হাহারিও রিফিউজ করে। সে মনে করে এই ছেলেটা এতগুলো মেয়ের সাথে ডেট করছে, সে আমার মেয়ের মন ভেঙে দিবে। এরকম গোসলে যে ড্রাগসটা দিয়েছিল সেই ড্রাগের ইফেক্টটা চলে যাওয়ার পর দেখা যায় যে হাহারি রেন্টারোর ষষ্ঠ সোলমেট। ওয়াও, একটা লাই ডিটেক্টর নিয়ে এসে হাহারি রেন্টারোর টেস্ট নেয় যে সে কি সত্যি তার মেয়েকে ভালোবাসে, সত্যি তার মেয়ের ব্যাপারে কেয়ার করে। দেখা যায় যে রেন্টারো ইজিলি সেই টেস্টটা পাস করে। তখনই একটা মেড বা কাজের লোক এসে হাহারিকে বলে হাকারি নাকি জানলা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করছে, কারণে হাহারিকে হস্টেজ হিসেবে ধরে। কেউ এক পাও নড়বে না, নাহলে আমি একে মেরে দেবো, এরকম, যাতে রেন্টারো গিয়ে হাকারিকে বাঁচাতে পারে। সে হাকারিকে কনফারেন্স করে যাতে হাকারি লাফ না মারে, কিন্তু অ্যাক্সিডেন্টালি তারা দুইজনেই জানলা দিয়ে পড়ে যায়। কিন্তু তারা সেফলি গিয়ে পানিতে পড়ে, কারণে এবং হাহারি ম্যানশন থেকে বাইরে আসে। হাহারি বুঝতে পারে রেন্টারো জেনুইনলি তার মেয়েকে ভালোবাসে এবং তার মেয়ের জন্য সে সবকিছুই করতে রাজি। তাই সে রেন্টারোকে বলে তার মেয়েকে দেখে রাখতে, এবং রেন্টারো প্রমিস করে সে মেয়ের সাথে সাথে মাকেও দেখে রাখবে। ওয়াও, এবং তার এরকম কনফেশন অ্যাকসেপ্ট করা দেখে বাকি সবাই সারপ্রাইজড হয়ে যায়। হাহারি তখন লাই ডিটেক্টরে পাস করার পর রেন্টারোকে কনফেস করেছিল ভাই, সেইটাকে অ্যাকসেপ্ট করে। এখন সে বলে তাদের দুজনকে দেখে রাখবে কথা বলে, বাকি সবাই তো শক্ট হয়ে যায়। হাহারি রেন্টার এবং বাকি মেয়েদেরকে রাতে তাদের বাসায় থাকতে বলে। গোসল করার শেষে হাহারি তাদেরকে পাজামা দেয়, সেই পাজামা তারা পরে, পায়জামা। সকলের কিউটনেস দেখে হাহারির নাক দিয়ে রক্ত বের হতে লাগে, নোজব্লিড। রেন্টারও হাহারিকে এতে সাহায্য করে। ঘরের মধ্যে নিয়ে গিয়ে হাহারি রেন্টারোকেও সেই এম্বারাসিং পায়জামা পরাতে লাগে। এতে করে সে চিৎকার দিয়ে ওঠে। বাকি মেয়েরা এটা শুনতে পেয়ে মনে করে হাহারি রেন্টারোর সাথে কিছু একটা করার চেষ্টা করছে। এরকম সবাই দৌড়ে যায়, গিয়ে দেখে রেন্টারোকে মেয়ের কাপড় পরিয়ে বসে আছে হাহারি। রেন্টারো লজ্জায় অজ্ঞান হয়ে যায়। হাহারি নানোকে রাজকুমারের পোশাক পরিয়ে দেয়। নানো গিয়ে রেন্টারোকে কিস করে ঘুম থেকে জাগিয়ে দেয়। এরপরে রেন্টারো গোসল করতে যায়। হানাজনা পরিবারের মা, মেয়ে এবং বাকি মেয়েগুলো শিজুকা ছাড়া যাকে বেঁধে রেখেছে, তারা সকলে রেন্টারোকে গোসল করার সময় উকি মারতে চায়। তারা উকি মারতে যাবে, শিজুকা আটকাতে গিয়েছিল, এই জন্য শিজুকাকে বেঁধে রেখেছে। প্রথমত যখন তারা কিছু দেখতে পায় না, তখন তারা ছাদের উপরে যায়। শিজুকা ঘোরাতে ঘোরাতে বাথ হাউসে যায় এবং সেখানে পড়ে যায়। অ্যাক্সিডেন্টালি রেন্টারোকে উলঙ্গ দেখে ফেলে। এরপর কারণে তাদের প্ল্যান রেন্টারোকে বলে ফেলে। রেন্টারো তাদেরকে বকাবকি করে। পরে রেন্টারো দেখে হাহারি একটা ঘরের মধ্যে বসে আছে হাকারির মৃত বাবার ছবির সামনে। রেন্টারো তাকে গিয়ে সান্ত্বনা দেয় এবং তারপরে কিস করে। ম্যানশনে ঘোরার সময় রেন্টারো দেখা হয় হাকারির বাবার ভূতের সাথে। হাহারিকে তার ব্যাপারে ভুলিয়ে দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করার জন্য সে রেন্টারোকে ধন্যবাদ জানায়। পরদিন সকালে তারা স্কুলে গিয়ে দেখতে পায় হাহারি পুরো স্কুলটাই কিনে ফেলেছে, যাতে সে রেন্টারোর কাছে থাকতে পারে। ওয়াও, 6টা গার্লফ্রেন্ড পাওয়া কমপ্লিট, আরো 94টা পেন্ডিং, কিন্তু সিজন 1 এখানেই শেষ।